হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যাও। দর্শক, রাজশাহীর ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। রাজশাহীতে ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন আর হাসপাতালের সুযোগ সুবিধা কেমন দেখছেন? আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হলো মশক নিধনে সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন দেখছেন? রাজশাহীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও কিন্তু মশক নিধন কার্যক্রম নেই। নগরবাসী বলছে সিটি কর্পোরেশনের উদাসীনতা এডিস মশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 6 জন শিশু সহ 81 জন রোগী ভর্তি। আর এই পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 1002 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 918 জন। আর রাজশাহীতে এবার কিন্তু স্থানীয় রোগীর চাপ অনেক বেশি। মোট 718 জন এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন। অন্যান্যবার আমরা দেখি যে রাজশাহীর বাইরে, বিশেষ করে ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন, সেটি কিন্তু এবার কম। স্থানীয়রাই বেশি আক্রান্ত হচ্ছেন, ফলে নগরী জুড়ে কিন্তু ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। এবং নগরবাসী বলছেন যে মশক নিধন কোনো কার্যক্রম নেই। যেসব জায়গায় এডিস মশার লাভাদমে সেসব জায়গাতেও কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নেই। আর হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত ওয়ার্ড তৈরি করেছে। সেখানে 30 নম্বর ওয়ার্ড, সেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে, রোগীর সংখ্যা বাড়লেও তারা চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। আর বিশেষজ্ঞরা কিন্তু শিশু এবং বয়স্কদের বিশেষ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মাহমুদ।